সো গাইস, আজকে একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ফার্স্টে ভাবছিলাম বাড়িতে আছি, মুড অফ লাগছে, কী করা যায়, কী করবো। দিন ভাবলাম চলো আজকে বাইরে বেরিয়ে কিছু খাওয়া যাক। দিন সেই লেভেলের একটা বৃষ্টি হচ্ছে, মানে একটা যাতা ব্যাপার। মেঘ করে, আকাশটা তো পুরো মেঘ করে, মানে আমি ছাতা নিয়ে গেছি, আনফর্চুনেটলি ছাতাটা আমি আবার হারিয়ে দিয়েও চলে এসেছি। ঠিক আছে, তো এখন আমি অটোতে উঠে গেছি। তো অটোতে উঠে আমি এখন ব্যারাকপুর স্টেশন যাব, ওখান থেকে একজন আসবে, তাকে নিয়ে খেতে যাবো। এবার কী আসবে তোমরা দেখতে পাবে। সো দেখতে পাচ্ছ অটোর সামনে এসে গেছে, সে লাল রঙের গেঞ্জি পরা বসে আছে। তো হ্যাঁ, ওটা প্রীতম। তো আমরা এখন আর্সালান যাব। তো আর্সালান তো দেখতে পাচ্ছ চলে এসেছি, কিন্তু আমরা উপরে যেটা অতীন্দ্র হলের সিনেমা হলের নিচে যে সেকেন্ড ফ্লোরটা আছে বিল্ডিংয়ের, আমরা ওই ফ্লোরটা যাব। তো চলো এখন যাওয়া যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে এখানে শুধু আমার অ্যাম্বিয়েন্সটাই ভালো লেগেছে। আমার খাবার দাবার মানে দাদা বৌদির তুলনায় অতটা ভালো লাগেনি। আর তোমার জিএসটি দেয়, আর খুবই দাম বেশি। তো আমরা এখন ভাবছি কোথায় বসবো, এতই সব ফাঁকা ফাঁকা। তো আমরা লাস্ট ডিসাইড করে একটা জায়গায় বসলাম। লাস্ট এত দামি দামি জিনিস, মানে একটা স্যালাডের দামও প্রচুর, একটা রাইসের দাম প্রচুর, একটা জল, মানে যা তা ব্যাপারটা প্রচুর দাম। মানে ওখানে দাদা বৌদি অনেক কম। দেন এখানে আমরা মেনু কার্ড দেখছি, আর দেখে আমরা মানে আনএক্সপেক্টেড হয়ে যাচ্ছি, এত দাম বেশি। আর আমরা ভাবছি যে এর থেকে শিয়ালদা স্টেশনে অনেক কম দাম। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছি। মেন কথা হচ্ছে এটাই যে যেটা এই যে রায়টা যে দিয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা হচ্ছে রায়। আমি প্রথমে শিক্ষিত তো তাই ফার্স্টে বুঝতে পারে। প্রথমে একটা দেখেছি, দেখে ভাবছি কি এটা হচ্ছে খাওয়ার জন্য দিয়েছে নাকি হাত ধোয়ার জন্য। কী বলবো, মানে যা খাবার তার উপর আবার 5% করে জিএসটি। দাদা বৌদি বেস্ট, ঠিক আছে। এইসবে ও মানে আমার টাকার উপর নষ্ট করে। এই হচ্ছে তন্দুরি অ্যান্ড কাবাব। এখানে আমি কিছু 500 মানে 300 টাকা এর নিচে কিছু দেখতে পাচ্ছি, 200 টাকা 300 টাকা এর নিচে কিছু নেই। ঠিক আছে, গরিব মানুষ কী খাবে? গরিব মানুষ এখানে আসার জন্য না, বিরিয়ানি। আর এই হচ্ছে বিরিয়ানি সেকশন। আমরা একটু মাছ ভাজা নেব। মাছ ভাজা, এই ভালো কথা। রুটিটা কোথায় গেল? রুটি ওই সাইডে। হ্যাঁ, এই যে কোথায় রুটি না, এই যে ডাল ফ্রাইয়ের দাম হচ্ছে 165 টাকা। আমি বাড়িতে ডাল মানে সিদ্ধ করে ফ্রাই করে খেয়ে। না 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 না, আমাদের বাড়িতে ডাল হচ্ছে যখন ইয়ে হয়ে যায়, নষ্ট হওয়ার মতো অবস্থা চলে যায়, তখন সেটাকে ডাল শুকিয়ে ডাল ফ্রাই হয়ে যায়। আর এখানে ডাল ফ্রাই 165 টাকা। আমাদের ওখানে 165 টাকায় ফুল মটন বিরিয়ানি চলে আসে। আর দেখি রাইস, এতগুলো রাইসের আইটেম। আমি বাড়িতে ভাত ফুটি, মানে চাল ফুটি। না না, এখানটা দেখ, স্টিমড রাইস, মানে সেদ্ধ ভাত। ঠিক আছে, স্টিমড রাইস 130 টাকা। আমার 130 টাকায় এক সপ্তাহের খাওয়া হয়ে যাবে ভাত। এটা কি পেঁয়াজ পোলাও, নবরত্ন পোলাওটা হচ্ছে, বুঝতে পেরে। আরেকটা জিনিস দেখো, স্যালাডটা দেখো, 70 টাকা শশা। দাম হচ্ছে 70, এখানে উল্টো দেখাচ্ছে 70। 70 টাকা শশা। যারা শশা ভুলবার কাজে লাগাও, তারা শশা এখানে ডোনেট করে দিতে হবে। না তাহলে এগুলো তো আমাদেরই খাওয়া। আমি না ভুলবার কাজে না লাগিয়ে, আমি এটাই বলছি। হ্যাঁ, ওটা করতে পারো। তো আপাতত 70 টাকা শশা আমাদের খাবার দেয়নি, এরপরেও 300 কত টাকা নিচ্ছে। ও ভালো কথা। তারপরেও 5% জিএসটি, মানে শশার ওপরেও জিএসটি আছে। শশাটাও জিএসটি, কৃষকও হবেন। তো এখন আমাদের খাবার দেয়নি, আমরা বসে আছি। মিক্সড রায়তা, এই মিক্সড রায়তা 75। এটা কি ফ্রি দিচ্ছে? আমার কাছে গেলে তো গুগল করতে হবে। এই যে রায়তাটা দিয়েছে, এটা তো আমাদের এমনি দিয়ে গেছে, আমরা তো অর্ডার করিনি। কিন্তু এখানে আবার দেখছি মিক্সড রায়তার দাম হচ্ছে 75। বুঝতে পারছি এটা আমাদেরকে ফ্রি দিয়েছে নাকি আমাদেরকে কিনতে হবে। এদিকে হলো মিনারেল ওয়াটার 35। ঠিক আছে, না আমরা বুঝতে পারছি না, আমরা এখানে খেতে এসে মিনি ব্লগ করছি নাকি রোস্ট করছি, আমরা লিটারেলি বুঝতে পারছি না। যদি আমি এবার টেস্ট করিনি, বাট প্রাইসের দিক থেকে সব দিক থেকে আমার ভাই অনেক হাই, আমার অনেক হাই। দাদা বৌদি সত্যি বেস্ট। এর জন্য আসতে হয়েছে। আমরা ভাবলাম একবার চলো ট্রাই করাই যায়, একবারই ট্রাই, আর কোনোবার এটাই লাস্ট। তো চলো একেবারে খাবার নিয়ে রাখবো।
আচ্ছা জলটা কি ফ্রি? না মিনারেল ওয়াটার 35। মানে ওটা খেলেই 35 টাকা দিতে হবে? তো ফাইনালি আমরা আর্সেলান স্পেশালে একটা জিনিস পেলাম মেনু কার্ডে, দেখতে পাচ্ছ মাটন রান মশলা সার্ভড আফটার 2 আওয়ার্স, 2500 টাকা, মানে 2500, 2500। অ্যান্ড তারপরে বাকরা মুসালাম, আমাদেরই বাকরা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। মুসালাম 8 কেজি, প্রি অর্ডার 24 আওয়ার্স 12,000। দেন দেখতে পাচ্ছ আমাদের বিল চলে এসেছে। তো বিলটা, কারণ আমরা একটাই বিরিয়ানি প্লেট নিয়েছিলাম, দেন আমরা ওই সেদিনকে আমাদের আর্সেলান থেকে খাবার পর আমাদের পোষায়নি, দেন আমরা দাদা বৌদি চলে গেছিলাম সেই দিনই খেতে, মানে আমরা এতটাই ভুক্কার হয়ে গেছিলাম। তো এখন আমরা দাদা বৌদি ব্যারাকপুরের যে নিউ রেস্টুরেন্টের পাশে আরেকটা গলি দিয়ে আরেকটা বিল্ডিং করেছে, তো ওখানে যাচ্ছিলাম। তো এখন এই দেখো একে পাগলের মতো করতে থাকে। তো আমরা লিফটে যাব, তো লিফটে করে দেন তোমার উপরে বিল্ডিংটায় যেতে হয়। তো দেখতে পাচ্ছ এই উপরে যে বিল্ডিংটা নিউ বানিয়েছে, এটার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর। আর একটাই ফ্যাক্ট তোমাদের, দাদা বৌদি আর্সেলানে সারা জায়গা ফাঁকা ছিল। আর দাদা বৌদি দেখো আমাদেরকে তাও 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়েছে, মানে আমরা ওখান থেকে খেয়ে আসার পরেও আমরা 5-10 মিনিট ওয়েটও করতে পারছি না, মানে এরকম ভুক্কার হয়ে গেছি আমরা। তো ফাইনালি আমরা আর্সেলান বিরিয়ানি থেকে ঘুরে ওখানে খেলাম, খেয়ে খাবার টেস্ট করলাম, করে আমরা এখন চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি। দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ ওটা ব্যাকের মধ্যে দেখানো যায়। এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আমরা এখন দাদা বৌদির বিরিয়ানিতে চলে এসেছি। এখানে এবারে দাদা বৌদির বিরিয়ানিটা টেস্ট করবো। অবশ্যই আগে টেস্ট করেছি, বাট এখন আরেকবার টেস্ট করবো। তো এখন আমরা ওয়েট করে আছি কখন আমাদের খাবার আসবে। আমরা বিরিয়ানি আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছি ওখানে জল দিচ্ছে, সেটা আবার ফ্রিতে, কারণ জল টাকা দিয়ে কিনবো এটা ইম্পসিবল ব্যাপার, কারণ খাবার জল তো টাকা দিয়ে কেনা, আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি, তো কিনিই না। তো এখন সবাই খাচ্ছে, আমরা বসে আছি, তো দেখে আরও খিদে পেয়ে যাচ্ছে। তো দেখা যাক এখন খাবার কখন দেওয়া যায়। তো আমরা বসে এখানে সবার খাবারই দেখছি। তো ফাইনালি আমাদের বিরিয়ানি এসে গেছে, যেটার অপেক্ষায় ছিলাম। দাদা বৌদির কী করছে এটা, যাই হোক শশা খাচ্ছে। তো হ্যাঁ, শশা খেয়ে ওর ভালো লাগে। তো যাই হোক আমাদের বিরিয়ানি যা কোয়ান্টিটি ছিল সেখানে আমাদের দুজনের ভালোই হয়ে গেছে। আর চিলি চিকেনের কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল, যেটা 220 টাকার মধ্যে চিলি চিকেনটা খুবই ভালো ছিল। এখন বাড়ি যাচ্ছি, ভাইয়ের জন্য চিলি চিকেন প্যাক করে নিয়েছি, ও খাবে বলে। দিন দেখতে পাচ্ছ স্টিল নাও এখনো পর্যন্ত মেঘ করে আছে, বৃষ্টি হবে বলে। তো ব্লগটা আজকে এতটা অবধি। তো তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যদি এরকম ব্লগ আরও ভালো লাগে বা তোমরা আরও দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকলো, আর সাবস্ক্রাইব অবশ্যই করেছো। তো চলো অন্য কোনো ব্লগে দেখা হবে। ওকে বাই।